কিস্তির টাকা পরিশোধ করতে প্রবাসীর স্ত্রীর স্বর্ণের দুল ছিনতাই করেন সাইফুল ইসলাম নামের এক রাজমিস্ত্রি। ছিনতাইয়ের পর প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যা করে মরদেহ বালিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ওই রাজমিস্ত্রির বিরুদ্ধে। এই ঘটনায় সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই। ঘটনাটি ঘটেছে ফেনীর সদর উপজেলার সরসদী ইউনিয়নে। নিহত রিনা আক্তার স্থানীয় প্রবাসী মানিক মিয়ার স্ত্রী। পিবিআই জানায়, ঘটনার দিন কিস্তির টাকা পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন সাইফুল ইসলাম। এরপর তিনি পরিকল্পনা করেন ওই নারীর কানের দুল ছিনতাই করে বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবেন। ঘটনার দিন বিকেলে রিনা আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গেলে সাইফুল তার গলা চেপে ধরে কানের দুল ছিনিয়ে নেয়। এরপর তাকে হত্যা করে মরদেহ বালি চাপা দিয়ে পালিয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে সেই দুল স্থানীয় একটি স্বর্ণের দোকানে বিক্রি করে চট্টগ্রামে চলে যান সাইফুল। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় পিবিআই এর একটি দল চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ভাড়া বাড়িতে ওনারা ছিলেন, তো তার পাশের বাড়িতে ওনাদের একটা নির্মাণাধীন একটা বাড়ির কাজ চলমান ছিল। ওনার একতলা একটা টিনের বাড়ি ওনারা চলমান করছিলেন, তো সেখানে রাজমিস্ত্রি সহ বিভিন্ন রকম কার্যক্রম চলমান ছিল। তো ঘটনার দিন সে ভিকটিম রিনা আক্তার সে নির্মাণাধীন কাজের অগ্রগতি জানার জন্য প্রতিদিনের মতো উনি সম্মত কাজে তদারকি করার জন্য উনি ঘটনাস্থলে গিয়েছিলেন। উনি তখন ওখানে যে অজ্ঞাতনামা যে আসামি, যাকে আমরা ভিকটিম ঘটনার মূল নায়ক হিসেবে আমরা সন্দেহ করছি, সাইফুল ইসলাম তখন ওখানে ছিল। মহিলাদের জন্য জিজ্ঞেস করলো, সাইফুল কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তখন সাইফুল বললো, না আমি তো কাজ করতেছি, এখানে একটা বাথরুমের একটা কাজ বাকি আছে, চলেন একটু আপনাকে দেখাই। সে মহিলা যখন যে জায়গায় ঘটলো, যে নির্মাণাধীন কক্ষে যে পশ্চিম পাশে যে কক্ষটা ছিল, যে কক্ষের ভিতরে যখন ঢুকলো, সে মহিলার পেছনে সে সাইফুল ছিল। তো মহিলাটাকে সে ডান হাত দিয়ে গলাটাকে ভাবে করলো, আর বাম হাত দিয়ে সে কান থেকে ভাবে নেওয়া শুরু করলো। তো সম্ভবত যে হাত দিয়ে যে গলাটা চেপে ধরেছিল, এটা হয়তো প্রেশার একটু বেশি ছিল, মহিলা তখনই হয়তো মারা গেছে। সে তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের ভিতরে সে মারা গেছে। পরবর্তীতে আমাদের কাছে খবর আসলো যে ঘটনার সাথে যে মূল যে ঘটনা যে সংগঠনকারী, অর্থাৎ যে ঘটনার সাথে যিনি জড়িত, তার অবস্থান চট্টগ্রামে শনাক্ত করা হয়েছিল। এটা জানার পরে আমরা পিবিআই থেকে কবিতার চৌকস একটা টিম আমরা চট্টগ্রামে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে তো ওরা মোটামুটি প্রায় 24 ঘন্টার অধিক সময় ওরা চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় অবস্থান করে আসামিকে ডিটেক্ট করতে সক্ষম হয়, শনাক্ত করতে সক্ষম হয়।